হঠাৎ করে খুবই কিন্তু আমার মিষ্টি খেতে ইচ্ছা করছিল। তো হঠাৎ করে ইচ্ছা করলে আর উপায় কি সঙ্গে সঙ্গে হয়ে যায়? বন্ধুরা, সঙ্গে সঙ্গেই হয়ে যায়। অল্প কিছু জিনিস দিয়ে এত সুন্দর মিষ্টি বানিয়ে ফেলতে পারবে। তো চলো, বাড়িতে বানানো এরকম সুস্বাদু কী বলো তো এটা, পান্তুয়া। তো এই পান্তুয়ার রেসিপিটা চলো তোমাদের সাথে শেয়ার করি। তো দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে, আর এটা খেয়েও দেখা যাক। এটা হচ্ছে গোপালের প্রসাদ। তো এটা কিভাবে বানালাম চলো তোমাদের সাথে শেয়ার করি। দারুণ। তো চলো, প্রথমে একটা কড়াইতে জল গরম করে নিচ্ছি অর্ধেক বাটি। তো তারপরে আমি তাতে বেশ খানিকটা গুঁড়ো দুধ অ্যাড করে দিলাম। তোমরা গরুর দুধ দিয়েও করতে পারো। তো যতটা জল ততটা নিয়েছিলাম সুজি। আর এইদিকে ঘি গরম করে নিচ্ছি। আর সুজিটাও আমি একটু কড়াই দিয়ে ভেজে নিয়েছি। আর দেখো, ঘির মধ্যে আমি দুধটা অ্যাড করে এই ভাজা সুজিটা দিয়ে দিচ্ছি। আর সুজিটা তোমরা গুঁড়ো করে দেবে, তাহলে আরও ভালো হবে। তো এইভাবেও দিতে পারো। তো দেখো, এইভাবে অনবরত নেড়ে নেড়ে এইভাবে নামিয়ে নেব বেশ একটু শুকিয়ে গেলে। তো নামিয়ে নিলাম। তো তারপর একটু ঢাকা দিয়ে রেখে এই দিকে আমি চিনি দিয়ে রস বানিয়ে নেব। তো এই দেখো, চিনি দিয়ে জল দিয়ে একটা শিরা বানিয়ে নিচ্ছি। তার মধ্যে গোটা এলাচ ভালো করে থেতো করে আমি এর মধ্যে দিয়ে দেব একটু ফ্লেভারের জন্য। তো দেখো, এখানে টকবক করে কিন্তু আমার রসটা ফুটছে। আর এইটা কিন্তু বেশ একটু আঠালো ভাব হলেই বন্ধ করে রেখে দিতে হবে। তো দেখো, এখানে আমি হাত দিয়ে দেখে নিচ্ছি, বেশ এটা আঠালো ভাব হয়েছে। তো তারপরে আমি এই সুজিটার মধ্যে ময়দা দিয়ে দিলাম 1 চামচ মতন। তোমাদের যদি কর্নফ্লাওয়ার থাকে তাহলে সেটা দিলে আরও বেশি ভালো হবে। তো দেখো, এইভাবে ভালো করে আমি চেপে চেপে মাখিয়ে নিলাম। তো তারপরে এইভাবে আস্তে আস্তে গোল করে নিতে হবে। আর গোলটা করতে হবে হালকা হাতে, বেশি চাপ দেওয়া যাবে না। তারপরে কড়াইতে দিয়ে দিতে হবে তেল। আর তেলটা বেশ গরম হয়ে গেলে মানে আঁচটা একটু কমিয়ে দিয়ে আস্তে আস্তে করে বলগুলো ছেড়ে দিতে হবে। আর এই বলগুলো ছেড়ে কিন্তু সঙ্গে সঙ্গে নাড়বে না, আস্তে আছে কিন্তু হালকা হাতে নাড়বে, তাহলে কিন্তু বেশি জোরে নাড়লে ভেঙে যাওয়ার ভয়টা থাকে। তো এইভাবে আস্তে আস্তে দেখো উল্টে পাল্টে নেড়ে নিয়ে ভালো করে বেশ কালারটাও চেঞ্জ হয়ে যাবে, বুঝতে পারবে। এই দেখো, কালারটাও চেঞ্জ হয়ে গেছে। তো তারপর এক এক করে তুলে ডাইরেক্ট এই গরমটাই কিন্তু আমরা এই হালকা গরম রসের মধ্যে কিন্তু ছেড়ে দিচ্ছি সঙ্গে সঙ্গে। তো তারপরে দেখো, আমি কিছুক্ষণ চাপা দিয়ে রেখেছিলাম আর রসটা টেনে আরও কত বড় হয়ে গেছে। তো দেখো কতটা নরম আর সফট হয়েছে। তো কেমন লাগলো অবশ্যই জানিও। রাধে।